জি, আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, আমি উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। বলেন, বলেন। জি, বলছি কি, আমার মাঝে মাঝে মানে বাড়ি থেকে কলকাতা যেতে হয় তো। বাড়ি এসে যে বাড়ি আসতে গেলে আমার আসরের নামাজ কাজা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওখানে নামাজ পড়তে হয় আসর আর জোহর একসঙ্গে। তো অজু করার জি, জি। বিষয়টা মানে বাথরুমের মধ্যে অজু করতে হুম। হয়। অজু করার দরকার হলে বাথরুম বলতে কি, প্রথমে একটা বড় ঘর মতো। তা তারপরে মানে মেন যে বাথরুমের জায়গাটা, পেশাব পায়খানা, তার বাইরে জায়গা আছে। আপনার প্রশ্ন প্রশ্ন বলেন। এত তো তফসিল আমি ওখানটা শুনতে অজু চাই না। করি। বাথরুমটা কেমন টেমন এগুলো তো আমার শোনার দরকার না। আমার দরকার আপনার প্রশ্ন। তো ওখানে অজু করলে অজুটা হবে কিনা সেটাই জানতে চাচ্ছিলাম। যে কোনো জায়গায় শরীরে নাপাকি না লাগে, শরীর পেশাব পায়খানা লাগলো না, আপনার কাপড়েও লাগলো না, আর পাশে নাপাকি আছে, উজু করলেন, বাথরুমের ভিতরেও যদি উজু করেন কোনো অসুবিধা নেই। আজকাল বাথরুমের ভিতরে এখানে টয়লেটের ভিতরে আপনার নল থাকছে, অনেক সময় উজু করতে হচ্ছে, কোনো দোষের কথা নেই, কোনো অসুবিধা নেই। আর আপনি যেহেতু যাচ্ছেন, আপনার বাড়ি থেকে কলকাতা যাচ্ছেন, তো আর এইরকম অবস্থায় কাজা হয়ে যাবে যদি আসরের সময় পড়তে জানতে পারছেন না, তাহলে জমা করে নেবেন। এইরকম পরিস্থিতিতে জমা যায়, যদিও সফরের দূরত্ব নয়। সফরের দূরত্ব হলে তো অসুবিধা নেই, কিন্তু সফরের দূরত্ব যদি নাও হয় তাহলে কসর চলবে না, কিন্তু জমা চলতে পারে। জি। মুসাফির ছাড়া কারো কসর চলবে না, কিন্তু মুসাফির ছাড়া মুকিম ব্যক্তিরও কখনো কখনো বিভিন্ন অবস্থায় জমা চলবে। জোহর আসর জমা করতে পারবে, মাগরিব জমা করতে পারবে। কাজা হয়ে যাওয়ার ভয় আছে, তাহলে আপনি জোহরের সাথে আসর পড়েন, অথবা আসরের সাথে জোহর পড়ে, যেটা আপনার জন্য সুবিধা হয়। আল্লাহু আ'লাম।